আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই। ও কি করছে এটা ও জবাব দিবে। আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ ধরায় সেদিন আমাকে জবাব দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? একটু বসেন, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। আল্লাহর দিকে তাকিয়ে জুমা মুবারক না লিখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নিজে একবার পড়ে লিখে দিয়ে দেন না পোস্ট করে। যেই দেখুক পড়ুক, ও পড়বে, ওর উপরে রহমত নাজিল হবে, গুনাহ ক্ষমা হবে, ওর মর্যাদা বৃদ্ধি হবে। ওর যতটা গুনাহ ক্ষমা হবে, যতটা রহমত নাজিল হবে, যতটা মর্যাদা বৃদ্ধি পাবে, অতটা সেম সেম আপনার দিকেও চলে আসবে ওর ভাগ থেকে। নিজেরটাও পেলেন, ওর ভাগেরও সমান সমান পেলেন। একটা কাপড় ধুতে 1 বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গুনাহ ধুয়ে ফেলতে চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে। মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ। চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন। আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে। কথা বলেন। কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব। কোন মসজিদ, কোন মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব। এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব, মওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে হয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার পোশাক তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য। তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ এই রমজানে জামাতের সাথে পড়ব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন। যুবক ভাই আপনারা বলেন না ভাই? নিয়ত তো করেন দোস্ত, নিয়ত তো করেন। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? শুধু নওজোয়ানরা হাত উঠান। ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়, বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন যোগ্য যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রো আফজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান। খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত। আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। একটা মাস কদর করো,
গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করি। দেখেন সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তাআলা বলে ফেরেশতা ডান কাদের, এক বন্ধু তুমি হল বেটা, তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো।